নমস্কার, আমার সকল স্টুডেন্টদের জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের একটা বিষয় অনেকে জিজ্ঞাসা করছিলে, স্যার আমাদের অ্যাডমিশান কবে হবে? ডিস্টেন্সের অ্যাডমিশানের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। আমরা যদি এর আগে চলে যাই, আমরা কিন্তু অ্যাডমিশানের নোটিশ দেখতেই পাবো। এইখানে কিন্তু পাবলিশ করে দিয়েছে 2024-25-এর অ্যাডমিশান ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা সিম্পলি এই ওয়েবসাইটে যাবে, রবীন্দ্রভারতী ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই পোর্টালটা খুলে যাবে। পোর্টালটা খুলে গেলে প্রথমে তোমরা কি করবে, ইউজুয়াল ম্যানুয়াল ফর দ্য অ্যাডমিশন আদার্স সেমিস্টার ফর এক্সিস্টিং স্টুডেন্ট বলে এখানটায় তোমরা করবে। তার আগে তোমাদের বলে রাখি, এবিসি আই কার্ড একটা ক্রিয়েট তোমাদের করতে হবে। আর যে যে ডকুমেন্টসগুলো দেবে সব সেলফ অ্যাটাস্টেড লাগবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। মানে যে যে ডকুমেন্টসগুলো জমা দিতে বলবে সেগুলো সব সেলফ অ্যাটাস্টেড হতে হবে। তো আসো আমরা দেখি যে কিভাবে অ্যাডমিশনের এটা করতে হয়। তো প্রথমে এখানে ক্লিক করলে তোমাদের একটা অ্যাডমিশনের ম্যানুয়াল দেখিয়ে দেবে যে কিভাবে তোমরা অ্যাডমিশনটা নেবে। তো আমরা দেখি এখানে কি বলছে। এখানে দিয়ে দিয়েছে তোমাদের এক্সিস্টিং স্টুডেন্ট লগইন। এক্সিস্টিং স্টুডেন্ট লগইন বলে এখানে একটা অপশান আছে, তোমরা দেখতেই পাবে। এইখানেই রয়েছে অপশানটা, এই পোর্টালটাই যে এক্সিস্টিং। এখানে ক্লিক করলে, এখানে যখনই ক্লিক করবে তখন তোমাদের কি করবে, আইডি পাসওয়ার্ড চাইবে। এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের এখানটায় বলবে যে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো এইখানটায় ক্লিক করলে এখানে তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে, তোমাদের এসইউএন নাম্বার বা রোল নাম্বার দিয়ে এখানে ক্রিয়েট করতে হবে। তো আমরা আগে দেখি যে কিভাবে এটা করতে হচ্ছে। দেখো এক্সিস্টিং আইডি যেখানে আছে বলছে, এই যে এটাতে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে এক্সিস্টিং এতে ক্লিক করতে হবে। ক্লিক করবে কি হচ্ছে, এন্টার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ক্লিক লগইন বাটন। এখানে এন্টার ইউজার নেম পাসওয়ার্ড এটা করতে হবে। তার আগে দেখো তোমাদের, আচ্ছা এখানে বলছে কি এক্সিস্টিং লগইন, এন্ট্রি দ্য ডিটেলস অন ক্লিক লগইন বাটন অ্যান্ড ফিস পেমেন্ট, ওকে ম্যানুয়াল বাটন, ক্লিক অন মেক পেমেন্ট, ভেরিফাই অ্যান্ড মেক পেমেন্ট। যাই হোক এখানে যেটা বলছে। তো এইখানটায় ক্লিক করার পর এখানে লগইন চাইবে। ঠিক আছে, লগইনে কী করতে হবে, লগইন করে গো টু দ্য ম্যানুয়াল অ্যান্ড ফিস পেমেন্ট, মেক দ্য ফিস পেমেন্ট। এখানে গিয়ে তোমাদের পেমেন্টটা করতে হচ্ছে। আচ্ছা, যার দিয়ে আইডি ক্রিয়েট করতে হয় সেটা আগে আমরা দেখি কিভাবে আইডিটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এইখানে দিয়েছে দেখো এক্সিস্টিং স্টুডেন্ট যারা রয়েছে এখানে ক্লিক করে এখানে কি করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড, ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের এসইউএন নাম্বার এবং রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমাদের ডেট অফ বার্থ আর রোল নাম্বার দিয়ে তোমাদের এখানে এন্টার করতে হবে। এন্টার করলে নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের এইরকম একটা অপশান আসবে। এইরকম আসবে, সেটা নেক্সট করলে তোমাদের কি আসবে, তোমাদের নাম দিতে হবে এবং একটা পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা দুবার দেবে। তবে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, ইউজার নেম কী দেবে, ইউজার নেম তোমাদের নাম, ফোন নাম্বার যাই দাও না কেন সেটা ভুলবে না, কোথাও একটা লিখে রাখবে। কেন, প্রত্যেকটা সেমিস্টারে যখন অ্যাডমিট কার্ড বেরোবে, যখন রেজাল্ট দেবে, সব কিন্তু এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই তোমাদের দেখতে হবে। অ্যাডমিট কার্ড রেজাল্টটা তো রেজাল্টের পরে করতে হবে, কিন্তু অ্যাডমিট কার্ড যখন দেবে তোমাদের এটা কিন্তু লগ ইন করে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের এতে চলে যায় এখন প্রত্যেকের। তো এই ইউজার নেমটা যেন ঠিকঠাক জায়গায় থাকে এবং ঠিকঠাক জায়গায় রেখে দেবে, লিখে রেখে দেবে। পাসওয়ার্ডটা তোমাদের যেমন পাসওয়ার্ড দেবার সেরকমই দেবে। আর একটা কথা বলে রাখি, অনেকে কি করে ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়। ইমেল অ্যাড্রেস দেবে না, কেন, কোনো একটা জায়গায় স্পেস বা পয়েন্ট যদি থাকে সেটা যদি ভুলে যাও তাহলে কিন্তু খুলবে না। তো সিম্পলি তোমাদের নাম দিয়ে ইউজার নেম করতে পারো, দিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারো,
পাসওয়ার্ড তোমাদের মোবাইল ফোন নাম্বার দিতে পারো, যেটা ইচ্ছা দিয়ে একটা তোমরা একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারো, সেটা কিন্তু কোথাও লিখে রাখবে বা কোথাও সেভ করে রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারে বারে বলে দিচ্ছি। তারপরে সাবমিট করবে, সাবমিট করলে তোমার একটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যে ফর্মগুলো আছে সেগুলো ফিল আপ করবে, ফিস পেমেন্ট করলে তুমি কোন এতে ভর্তি হবে সেটা তোমাদের বলে দেবে, ঠিক আছে, সেটা তোমাদের বলে দেবে। এবারে একটা জিনিস আমরা এখানটা একটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে কত টাকা পড়ছে, ঠিক আছে, কত টাকা পড়ছে। তো আমরা এখানে প্রসপেক্টারটা খুললে সেটা কিন্তু ভালো করে বোঝা যাবে কোন ডিপার্টমেন্টে কত টাকা খরচা হচ্ছে না হচ্ছে, সেটা কিন্তু এটা বলে দেবে। 2024-25 কিন্তু এটা বেরিয়েছে। 2024-25 কী হচ্ছে দেখো, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, সবগুলোতে এই সাবজেক্টগুলোতে তোমরা এমএ করতে পারো। এটা হচ্ছে আর্টসের, এবং ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, যেটা ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত রয়েছে। তোমাদের এখানে যে কোর্স অফার করা হচ্ছে সেটা হচ্ছে CBCS মোডে, মিনিমাম 2 ইয়ার্স, ম্যাক্সিমাম 4 ইয়ার্স সময় লাগবে এখানে। এবার আমরা ফিসটা দেখব, তার আগে আমরা কি দেখব, স্ট্রাকচারটা দেখব, এলিজিবল স্ট্রাকচার। বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পল সায়েন্সে কি বলছে, অনার্স, মেজর, জেনারেল, যে কোনো সাবজেক্ট থাকবে। তোমার সাবজেক্ট যদি অনার্স থাকে, এই যে কটা সাবজেক্ট আছে এই সাবজেক্ট কটার মধ্যে তোমার যদি জেনারেলও থাকে, জেনারেল সাবজেক্টও যদি থাকে, বা পাসের সাবজেক্ট থাকে, বা মেজর সাবজেক্ট থাকে, বা অনার্স থাকে, তোমাদের মিনিমাম 10+2+3 মানে মাধ্যমিক, এইচএস আর হচ্ছে গ্র্যাজুয়েশান, 3 ইয়ার গ্র্যাজুয়েশান, 3 ইয়ার্সের, এখন তো মানে 4 ইয়ার্সের এখনও কমপ্লিট হয়নি, 3 ইয়ার্স যাদের গ্র্যাজুয়েশান হয়েছে সাবজেক্ট। এবং তোমাদের কত নাম্বার তুলতে হবে, টোটাল 300 নাম্বার তুলতে হবে। গ্র্যাজুয়েশানে তোমাদের টোটাল 300 নাম্বার তুলতে হবে, ঠিক আছে। যে কোনো ইউজিসি রেকমেন্ড যে কোনো কলেজ থেকে করলেই হবে ইন্ডিয়া। এবার আসি এমএ এনভায়রনমেন্টাল সায়েন্স, কী আছে, অনার্স, মেজর, জেনারেল পাস, ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট করলে মিনিমাম এটা পোস্ট গ্র্যাজুয়েট ও জেনারেল প্রফেশনাল কোর্স ফর এনি, যে কোনো একটা কোর্সের ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের যে কোনো পোস্ট গ্র্যাজুয়েট যদি কেউ করে থাকো, তারাও এটা কিন্তু অন্য সাবজেক্টে যারা থাকে তারাও কিন্তু এটা এই সাবজেক্টটা করতে পারে। সেটা কি কি, এনভায়রনমেন্টাল স্টাডি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ভোকাল মিউজিক, ঠিক আছে। এডুকেশন যারা নেবে তাদের হচ্ছে, যারা এডুকেশন নেবে তাদের বিএড অর বিএড স্পেশাল এডুকেশন যে কোনো এ থেকে থাকতে হবে, এবং অনার্স জেনারেল পাস থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন, ইউজিসি রেকমেন্ড যে কোনো ইনস্টিটিউশন থেকে থাকতে হবে। এছাড়া 300 নাম্বার এখানেও কিন্তু ওরা করেছে যে 300 নাম্বার রাখতে হবে। জিওগ্রাফি যাদের অনার্স মেজর রয়েছে, অনার্স মেজর যাদের রয়েছে গ্র্যাজুয়েশানে, তারা কিন্তু এখান থেকে কিন্তু পাবে। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সেই নাম্বারটা কিন্তু এখানে কিন্তু দেওয়া নেই, উল্লেখ করা নেই। তো আরেকটা বলে রাখি, এখানে বলছে যে অল সাবজেক্ট অফার স্টাডি অফ মেন ক্যাম্পাস, মেন ক্যাম্পাসে সব সাবজেক্ট তুমি মেন ক্যাম্পাসে পেয়ে যাবে। তোমার এমনি যে ক্যাম্পাসগুলো আছে, মানে সাপোর্টিং যে এগুলো আছে, স্টাডি সেন্টার যেগুলো আছে, সেখানে কিন্তু সব সাবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে। সাবজেক্ট অফার স্টাডি অ্যাট দ্য ভেরিয়াস লার্নার সাপোর্ট, সেটাকে এলএসসি বলে, যেখানে তোমার ক্লাসগুলো হয় সেটাকে এলএসসি বলা হয়, ঠিক আছে। সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্রসঙ্গীত, জিওগ্রাফি অ্যান্ড ভোকাল মিউজিক অফার অনলি মেন ক্যাম্পাস। এই যে 3টে সাবজেক্ট, সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্রসঙ্গীত, জিওগ্রাফি আর ভোকাল মিউজিক, 4টে, এই সাবজেক্টটা একমাত্র মেন ক্যাম্পাসেই তোমরা পাবে, আর অন্য কোনো স্টাডি সেন্টারে তোমরা কিন্তু পাবে না, এটা কিন্তু এখানে বলে দিল। অনলাইন ফর্ম ফিল আপ, অ্যাডমিশন উইল বি রিমেইন ওপেন অ্যাজ পার দ্য নোটিশ। দেখা গেল যে অ্যাডমিশনের একটা সময়সীমা থাকে, সেই সময়সীমা হয়ে গেলে আবার যদি নোটিশ দেয়, সেটাকে যদি বাড়াতেও পারে, সেটাকে বাড়িয়েও দেয় অনেক সময়, ঠিক আছে। তারপরে বলছে যে ভেরিফিকেশনের সময় অ্যাডমিট কার্ড, মার্কশিট, হ্যাঁ, সব কিছু, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সব তোমাদের নিয়ে যেতে হবে, জেরক্স করে নিয়ে যেতে হবে, সেগুলো সব কিন্তু ওরা দেখবে।
হ্যাঁ, আর সেলফ অ্যাটাস্টেড লাগবে। ওকে, ভেরিফিকেশান অরিজিনাল, যাদের যাদের স্টাডি সেন্টারে যারা স্টাডি সেন্টারে নিচ্ছ, তার মেন ক্যাম্পাস নিয়েছে এবং তোমার অন্য বন্ধু অন্য কোনো ক্যাম্পাস নিয়েছে, অন্য কোনো ক্যাম্পাসে, এখানে অনেকগুলো ক্যাম্পাস আছে, মেন ক্যাম্পাস ছাড়াও আরও অন্যান্য স্টাডি সেন্টার আছে। যদি নেয়, যে স্টাডি সেন্টারে নেবে সেই স্টাডি সেন্টারে গিয়েই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করবে। কেউ অন্য স্টাডি সেন্টারে গেলে ভর্তি হলে আর মেন ক্যাম্পাসে এসে ভেরিফিকেশান করলে এটা কিন্তু হয় না, ঠিক আছে? যার যেখানে স্টাডি সেন্টার সেখানে গিয়ে তুমি তোমার এইগুলো করবে, ঠিক আছে? আর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো কিন্তু খুব সাবধানে রাখতে হবে তোমাদের কাছে। ফোন নাম্বার, যদি কোনো কারণে ইউনিভার্সিটি তোমাকে ফোন করে বা মেল করে, সেইগুলো খুব একটু রাখতে হবে। আই কার্ড, তোমার ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওখান থেকে তুমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। ওকে, এটা বলে দিলাম। আর এছাড়া কার কোন কোন সেমিস্টারে কত ফি স্ট্রাকচারটাও বলে দিয়েছে। দেখো, এমএ ইন বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশানে এদের কত লাগছে, ইচ সেমিস্টার 5,000 টাকা করে লাগবে, আর এক্সাম ফিস 2,500 টাকা, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার 5,000 টাকা করে লাগবে, আর তোমার ফিস, এক্সাম ফিস হচ্ছে 2,500 টাকা। এটা কিন্তু এই সাবজেক্টের জন্য বলে দিয়েছে। ওকে, আর কি দিয়েছে, এমএ ইন ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, সেক্ষেত্রে 10,000 টাকা প্রোগ্রাম ফিস, ঠিক আছে? প্রোগ্রাম ফিস ফর ইচ সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে 10,000 টাকা লাগবে, আর এক্সাম ফিস হচ্ছে 2,500 টাকা। এনভায়রনমেন্টাল স্টাডিসে 7,000 টাকা লাগবে, 3,750 টাকা এক্সাম ফিস। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক 10,000 টাকা, এক্সাম ফিস হচ্ছে 5,000 টাকা। জিওগ্রাফি হচ্ছে 12,000 টাকা, এক্সাম ফিস 5,000 টাকা। ওকে, এবারে কি বলছে, পাস সার্টিফিকেট ফিস 300 টাকা, পেয়েবল টাইম অফ অ্যাডমিশন ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে সময় যে সার্টিফিকেট তুলতে হবে তার জন্যে তোমাকে 300 টাকা দিতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে গেলে 500 টাকা দিতে হবে, সেটা ফোর্থ সেমিস্টারের পর, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারের পরেই পাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ক্লাসের ফিল্ড ভিজিট। তোমাদের যারা এমএসডাব্লিউ নেবে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল স্টাডি নেবে, তাদের ভিজিট হয়, ফিল্ড ভিজিট হয়। যাই হোক, লাইব্রেরি কার্ড করা যায়, লাইব্রেরি কার্ড সেটাও করা যায়। অ্যাডমিট কার্ড, স্টাডি মেটেরিয়ালস সবই তোমরা এখান থেকে পেয়ে যাবে, মানে মেন ক্যাম্পাসে। ওকে, ক্যান্ডিডেট শুড নট পে অ্যানাদার ফিস অফ মেন ক্যাম্পাস অর লাইক রাদার সাপোর্ট অর, আচ্ছা, যাই হোক। তো এই স্ট্রাকচারটা রয়েছে। যারা যারা ভর্তি হতে চাও তাহলে ফর্ম ফিল আপ হচ্ছে, শুরু করে দাও। আমি এখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি পড়াই, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি পড়াই। তো যারা যারা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পড়তে চাও, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বার, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেমিস্টার যে কোর কোর্স থাকবে সেটা থাকবে 5টা করে থাকবে, এবং এক একটা কোর কোর্স 50 নাম্বারের পরীক্ষা হবে। হ্যাঁ, সেটাও আলাদা একটা দিন আমি একটা ভিডিও করে সেটা তোমাদের আমি বলে দেবো। ওকে, সবাই ভালো থেকো, পড়াশোনা করো, ফর্ম ফিল আপ করো। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো।